নমস্কার। আজকে আমরা হাইগেন প্রিন্সিপালের সাহায্যে ল অফ রিফ্লেকশন এবং ল অফ রিফ্র্যাকশন এটাকে এস্টাবলিশ করব। এই ল অফ রিফ্লেকশন এবং ল অফ রিফ্র্যাকশন আমরা রে অপটিক্স এর মাধ্যমে বারবার পাই এবং বারবার পাই সেই রে অপটিক্স এর মাধ্যমে যেটা পাই সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর এবং হচ্ছে স্নেলের ল যেটা আছে মিউ 1 সাইন আই ইকুয়াল টু মিউ 2 সাইন আর, অর্থাৎ হচ্ছে একটা পাই ল অফ রিফ্লেকশনের ক্ষেত্রে আই ইকুয়াল টু আর এটা পাই এবং হচ্ছে যে স্নেলের ল যেটা পাচ্ছি মিউ 1 সাইন আই ইকুয়াল টু মিউ 2 সাইন আর, এই জিনিসটা আমরা পেয়ে থাকি। এটাই আমরা প্রুভ করব, ঠিক আছে। যাই হোক, ডিটেলটা আমরা ওখানে গিয়েই বলি। তাহলে হাইগেন্সের প্রিন্সিপালটা আমরা শুরু করা যাক। কি বলেছে দেখো, রিফ্লেকশনে কি হচ্ছে, রিফ্লেকশনে তোমার একটা সারফেস লাগবে, মাস্ট বি সারফেস লাগবে। সারফেসটা কেমন ভাবে আছে, যে আমাদের যে প্লেন আছে, প্লেন অফ পেপারটা আছে তার পারপেন্ডিকুলারলি রয়েছে, ঠিক আছে। এটা যদি প্লেন অফ পেপার থাকে, পারপেন্ডিকুলারলি রয়েছে আমাদের রিফ্লেক্টিং সারফেসটা, ঠিক আছে। এবং হচ্ছে যে একটা ওয়েভ ফ্রন্ট আসছে, সেই ওয়েভ ফ্রন্টটা কোন ওয়েভ ফ্রন্ট, সেই ওয়েভ ফ্রন্ট হচ্ছে আমাদের এবি। এখানে আমাদের যেটা এবি যে ওয়েভ ফ্রন্টটা রয়েছে এবি, এটা এটা হচ্ছে আমাদের কি হচ্ছে না, রিফ্লেক্টিং সারফেস এক্স ওয়াই এর উপর কত অ্যাঙ্গেল করছে, আই অ্যাঙ্গেল করছে, ঠিক আছে। এই যে আই অ্যাঙ্গেলটা করেছে, এটা হচ্ছে এবি ওয়েভ ফ্রন্ট। এবি ওয়েভ ফ্রন্ট কার সাথে অ্যাঙ্গেলটা করেছে, না রিফ্লেক্টিং সারফেস এক্স ওয়াই এর সাথে এই আই অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। এবার একটা একটা জিনিস কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনসেপ্ট অফ রে। রে কাকে বলা হয়, রে হচ্ছে ওয়েভ ফ্রন্ট যেটা আছে, রে হচ্ছে এনার্জি ট্রান্সফারের দিক এবং সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্টের পারপেন্ডিকুলার ডিরেকশনে। এখানে রে এসবি হচ্ছে একটা রে বলতে পারো আমরা, এসবি হচ্ছে রে, বা এন এ, এইটাও হচ্ছে একটা রে, প্যারালাল রে। বেসিক্যালি বেসিক্যালি লাইট তো বিম হিসাবে আসে, সুতরাং রে এসবি, এসবি ওরে এন এ ওরে, ঠিক আছে। এবার কি হয়েছে, আমাদের ওয়েভ ফ্রন্ট এবি, এবি ওয়েভ ফ্রন্টটা হচ্ছে এক্স ওয়াই যে প্লেন আছে তার উপরে আই, তার সঙ্গে আই অ্যাঙ্গেল করলো এবং সেই দুটোই আছে কি, দুটোই আছে আমাদের প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, এখানে আমরা লিখে দিয়েছি। দেখো, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট অ্যান্ড দ্য রিফ্লেক্টিং সারফেস যেটা আছে সেটা হচ্ছে নর্মাল টু দ্য প্লেন অফ পেপার। এই যে পেপারটা হচ্ছে পেপারের পারপেন্ডিকুলার, এই যে পেপার, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার হচ্ছে যে রিফ্লেক্টিং সারফেস, আর ওয়েভ ফ্রন্টটা কি এরকম ভাবে আছে এবং এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আই অ্যাঙ্গেল করছে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। এবারে কি দাঁড়াচ্ছে, এবারে রিফ্লেকশন যখন রিফ্লেক্টিং সারফেসের উপর পড়ছে বি পয়েন্টে, এবি যখন ওয়েভ ফ্রন্টটা পড়ছে, হাইগেন্সের প্রিন্সিপাল কি বলেছে, না প্রতিটা যে ওয়েভ ফ্রন্টের যে পয়েন্ট সেটা হচ্ছে এক একটা করে সেকেন্ডারি ওয়েভলেট হিসাবে কনসিডার হবে, সেকেন্ডারি সোর্স হিসাবে কনসিডার হবে, ঠিক আছে। প্রতিটা পয়েন্ট থেকে কি করবে না, একটা একটা ওয়েভ হচ্ছে যে একটা ওয়েভ যেতে থাকবে, ঠিক আছে। এই পয়েন্ট বলি, এই পয়েন্ট বলি, এই পয়েন্ট বলি, একটা ওয়েভ ওয়েভ এমানেট হবে, ঠিক আছে। এইভাবে এইভাবে প্রতিটা পয়েন্ট থেকে যাবে, এখান থেকেও যাবে। এবার এখান থেকে কি হচ্ছে, এখান থেকে যেহেতু রিফ্লেকশনটা শুরু হয়েছে, মানে এই পয়েন্টে গেছে, রিফ্লেক্ট করে কোন দিকে গেল, এদিকে গেল, এদিকে গেল। আবার এই এ পয়েন্টটা কি করছে, এ পয়েন্টটা যতক্ষণে বি পয়েন্ট ডি পয়েন্টে যাচ্ছে, বি পয়েন্ট থেকে ওয়েভ ডি পয়েন্টে যাচ্ছে, ততক্ষণে এ পয়েন্ট থেকে ওয়েভ বেরিয়ে, ওয়েভলেটটা বেরিয়ে সেটা সি পয়েন্টে যাচ্ছে। এবারে কি হচ্ছে, এবারে হচ্ছে আমরা এই সি পয়েন্টে এখানে কি করলাম, সি পয়েন্টে এখানে আমরা একটা ওয়েভ ফ্রন্ট নিলাম এবং যখন আমাদের কি, আমাদের যে নিউ ওয়েভ ফ্রন্ট টি টাইম পরে, এটা মনে করো যে টি টাইম পরে গেল, টি টাইম পরে যদি যায়, এটা যদি টি টাইম পরে যদি যায়, ঠিক আছে। এই এ এসিও টি টাইম পরে গেছে, কারণ একই মিডিয়ামে ও ট্রাভেল করছে। একই মিডিয়ামে ট্রাভেল করলে যে ওয়েভলেটের যে স্পিড হবে সেটা সমানই হবে, তাই তো। তার মানে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের বিডির যে ভ্যালুটা, বিডির যে ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে, বিডি ইকুয়াল টু আমাদের দাঁড়াবে এসি, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বরে আমাদের দাঁড়াচ্ছে, অর্থাৎ কি না, বিডি ইকুয়াল টু এসি দাঁড়িয়ে যাচ্ছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলা হলো না,
এবার কি হচ্ছে, আমরা নতুন যে ওয়েভ ফ্রন্টটা কিভাবে পাবো না, জাস্ট ট্যানজেন্ট টেনে দেবো। এই যে ট্যানজেন্ট টেনে দিয়েছি, এটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট পেয়ে গেছি। ট্যানজেন্টটা টানার জন্য আমরা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট পেয়ে গেছি। এইবারে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা যখন ওয়েভ এই অ্যাঙ্গেলটা আই, ঠিক আছে, তার মানে এই অ্যাঙ্গেলটাও আই হবে। কেন? কারণ হচ্ছে খুব সিম্পল, কারণ হচ্ছে তোমার অ্যাঙ্গেল এস বি এ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে কত, অ্যাঙ্গেল আই প্লাস অ্যাঙ্গেল এন, অ্যাঙ্গেল আই না, এখানে এখানে এক্স বলো, এন বি এ সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার এইটা সমান 90 ডিগ্রি সমান হচ্ছে, এটার সঙ্গে সমান কত করতে পারি আমরা, আমরা করতে পারি অ্যাঙ্গেল এ বি সি প্লাস এন বি এ। তার মানে হচ্ছে এবিসির যা মান ভ্যালু হবে, এক্স এরও তাই মান ভ্যালু হবে। সুতরাং হচ্ছে এখানে যে ভ্যালুটা হচ্ছে তোমার এস বি এন, এই যে ভ্যালুটা, এই অ্যাঙ্গেলটার মান আমরা আই পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, ফার্স্ট যে আই ইকুয়াল টু আর প্রমাণ করার জন্য সেরকম ভাবে, যেরকম ভাবে আই পেলাম এই অ্যাঙ্গেলটাও সেভাবে আর পেয়ে যাব। ঠিক আছে, এটা দেখাচ্ছি না, সেম টু সেম ওয়েতে। এবারে হচ্ছে আমরা আমরা একটা ট্রায়াঙ্গেল নেব। ট্রায়াঙ্গেলটা কি কি নিচ্ছি আমরা দেখো, ট্রায়াঙ্গেল নিচ্ছি আমরা, ট্রায়াঙ্গেল এ বি সি, এবং ট্রায়াঙ্গেল একটা নিলাম এটা, আর একটা নিলাম আমরা বিডিসি। এই দুটো ট্রায়াঙ্গেল আমরা নিলাম। এই দুটো ট্রায়াঙ্গেল নিলে এখানে কি পাচ্ছি, বিসি হচ্ছে আমাদের কমন, বিসি হচ্ছে নো ডাউট কমন। এবং দেখো এখানে কি, এখানে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এবং আরেকটা কি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক আছে, ওয়েভ ফ্রন্টের সঙ্গে এটা কি, তাই না, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ওয়েভ ফ্রন্টের সঙ্গে আছে, অ্যাঙ্গেলটা রের অ্যাঙ্গেল 90 ডিগ্রি অবশ্যই। এখানেও তাই, ওয়েভ ফ্রন্টের সঙ্গে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটো অ্যাঙ্গেল সমান, ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল সমান। আবার তার মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেল সমান হলে 3 নম্বর অ্যাঙ্গেলটাও সমান হয়ে যাবে, তিনটে অ্যাঙ্গেল সমান, আর একটা আমাদের কমন বাহু পাচ্ছি। তার মানে হচ্ছে এবিসি এবং বিডিসি যেটা হচ্ছে কি না কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, অর্থাৎ হচ্ছে সর্বসম। এবিসি, এবিসি এবং হচ্ছে যে বিডিসি হচ্ছে আমাদের, বিডিসি হচ্ছে সর্বসম। এবিসি বিডিসি সর্বসম হওয়ার জন্য অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, এটা হচ্ছে খুব সহজেই প্রমাণ পেলে আমরা পেয়ে গেলাম। অর্থাৎ কি, ইনসিডেন্স যে রের অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড যে রে, তার অ্যাঙ্গেল দুটো সমান। ঠিক আছে, এটা হয়ে গেল। আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা দাঁড়াচ্ছে, আমরা প্রথমেই যেটা ধরে নিয়েছিলাম, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট এবং রিফ্লেক্টিং সারফেসটা যেটা আছে নর্মাল টু দ্য প্লেন অফ পেপার। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে রেটা নিশ্চয়ই আমাদের প্লেন অফ পেপারে আছে, তাই না। আমাদের ওয়েভ ফ্রন্টটা যেহেতু নর্মালে আছে প্লেনের সঙ্গে, তার মানে রেটা প্লেন অফ পেপারে আছে। এখানে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্টটাও অবশ্যই আহ, যে প্লেনের সঙ্গে নর্মালে আছে। সুতরাং হচ্ছে আমাদের যে রিফ্লেক্টেড রে যেটা থাকবে, রিফ্লেক্টেড রে এটা, বা যাই বলি এটা বলি, এটাও, এটা হচ্ছে কি, এটাও প্লেনের উপর থাকবে। আর নর্মালটা এদের দুজনের সঙ্গে নর্মাল ছিল, এদের দুজনের সঙ্গে নর্মাল ছিল, এই নর্মালটা। সুতরাং হচ্ছে যে এরা তিনজনা, অর্থাৎ হচ্ছে ইনসিডেন্ট রে, আই রে বলে লিখলাম, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে হচ্ছে আর রে, এবং হচ্ছে এদের উপর যে নর্মাল, এরা হচ্ছে একই প্লেনে থাকে। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল, একই প্লেন এ থাকে। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ল অফ রিফ্র্যাকশনটা কিভাবে হাইগেন্সের প্রিন্সিপালের মাধ্যমে পাই, সেটা আমরা দেখব। ল অফ রিফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, ল অফ রিফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই দুটো মিডিয়াম লাগে। এটা হচ্ছে 1 নম্বর মিডিয়াম এবং এটা হচ্ছে আমাদের 2 নম্বর মিডিয়াম। ঠিক আছে, এই এটা হচ্ছে আমাদের 2 নম্বর মিডিয়াম, এটা লাগছে। এখানে কি হচ্ছে, এখানেও হচ্ছে আমাদের একটা ওয়েভ ফ্রন্ট আসছে। সেই ওয়েভ ফ্রন্ট, সেই ওয়েভ ফ্রন্ট কি করছে, ওয়েভ ফ্রন্ট, এই দেখো এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, এই ওয়েভ ফ্রন্ট যে আমাদের রিফ্র্যাক্টিং যে সারফেস আছে, তার সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, আই অ্যাঙ্গেলটা করছে। ঠিক আছে, ওয়েভ ফ্রন্ট হচ্ছে রিফ্লেক্টিং সারফেসের সঙ্গে আই অ্যাঙ্গেল করছে। ঠিক আছে, এটা হচ্ছে আই অ্যাঙ্গেলটা করছে রিফ্লেক্টিং সারফেসের সঙ্গে। এবং এবং কি হচ্ছে দেখো, এটা যদি আই অ্যাঙ্গেল করে, এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, আগের বার যেটা দেখালাম সেম ভাবে, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আই হবে, এই অ্যাঙ্গেলটা আই হয়ে যাচ্ছে, তাই তো।
তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় এই অ্যাঙ্গেলটা আই হবে, এবং এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এবং হচ্ছে যখন এলো ওয়েভটা এই পয়েন্টে এলো, এই পয়েন্টে প্রথম এলো ওয়েভ ফ্রন্টটা, ঠিক আছে, এই পয়েন্টে ওয়েভ ফ্রন্টে এসে কি করবে না, ওয়েভ ফ্রন্ট হাইগেন্সের আমাদের 3 নম্বর প্রিন্সিপালটা কি বলেছে, যে কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যে ওয়েভলেটটা যাবে সেই মিডিয়ামের স্পিড দিয়ে এগোবে। তাহলে টি টাইমে কত দূর যাবে, টি টাইমে এতটুকু যাবে শুধুমাত্র, এডি এই যে ডিস্টেন্সটা এইটুকু কভার করবে। কিন্তু এই বি যে ওয়েভ ফ্রন্টের যে পয়েন্টটা আছে এটা এখন 1 নম্বর মিডিয়ামে আছে, সেখানে হচ্ছে ভি ওয়ান টি এই যে ডিস্টেন্সটা কভার করে নিয়েছে, ভি ওয়ান টি ডিস্টেন্সটা কভার করেছে, এখানে হচ্ছে যে ভি2টি ডিস্টেন্স কভার করেছে, এইখানে এসে এ আবার ভি টু টি এই স্পিড নিয়ে এগোবে। এবার এখানে যদি আমরা একটা ট্যানজেন্ট টানি, এই যে এইভাবে হবে, এবারে যে ট্যানজেন্ট টানি সেই ট্যানজেন্টটা হচ্ছে আমাদের রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট দেখাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম কি রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট পেয়ে গেলাম। এবারে কি দাঁড়াচ্ছে, এবারে হচ্ছে আমাদের দেখো যে এই যে ওয়েভ ফ্রন্টের সাথে এই যে ওয়েভ ফ্রন্টটা এলো, তো রিফ্র্যাক্টেড যে ওয়েভ ফ্রন্টটা এই যে আমাদের তলের সাথে সারফেসের সাথে আর অ্যাঙ্গেল করলো, এই অ্যাঙ্গেলটা তার মানে আর করলো, ঠিক আছে, এবং হচ্ছে এটা হচ্ছে রে, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে, আর এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, তাই তো, তার মানে যেটা দাঁড়াচ্ছে, এবং হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, অবশ্যই এটা 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস আর হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস আর হলে অবশ্যই এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা আর হয়ে যাবে। তাহলে আমরা আর অ্যাঙ্গেলটা কিভাবে আছে সেটা আশা করি জানতে পারলাম, ঠিক আছে। এইবার দেখো, এইবার যখনই সব অ্যাঙ্গেলগুলো আমরা পেয়ে গেছি, এবার আমরা দুটো ত্রিভুজ নিলাম, দুটো ত্রিভুজ কি কি নিলাম না, এবিসি নিলাম এবং এডিসি নিলাম, দুটো ত্রিভুজ নিলাম, এবিসি একটা নিলাম আর একটা নিলাম ট্রায়াঙ্গেল এডিসি। এবার হচ্ছে আমরা সাইনের যে ল গুলো আছে সেইটা কাজে লাগাবো, কিরকম কিরকম কাজে লাগাবো না, সাইন বি বাই এসি ইকুয়াল টু কত, সাইন আই বাই ভি ওয়ান টি এটা লাগালাম, 1 নম্বরে গেলাম, এ এ যাই হোক এটার নাম দিলাম এ। আর একটা জিনিস কি লাগাচ্ছি, এটা এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে এই ত্রিভুজটা থেকে আমরা পাচ্ছি, এবং এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছি দেখো, এই ত্রিভুজটা থেকে যেটা পাচ্ছি একই রকম ভাবে সাইন, ঠিক আছে, সাইন ডি বাই এসি আমরা পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু কত পাচ্ছি, ইকুয়াল টু আমরা হচ্ছে সাইন আর বাই ভি2টি পেয়ে যাচ্ছি, ভি2টি এটা পাচ্ছি, এটা হচ্ছে বি, বি এই ট্রায়াঙ্গেল থেকে পেয়ে গেলাম। এবার দেখো বি আর ডি এর মানটা কত, 90 ডিগ্রি, বি তার মানে এই দুটো যে বেসিক্যালি দুটো সমান, এই দুটো বেসিক্যালি যদি সমান হয়ে যায় তার মানে এ এবং বি এইটা সমান হয়ে যাবে, তার মানে যেটা দাঁড়াচ্ছে সাইন আই বাই ভি1টি ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে সাইন আর বাই ভি2টি, ঠিক আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে এখান থেকে কি দাঁড়াচ্ছে, টি এর মান যদি কেটে যায়, হ্যাঁ, সাইন আই বাই সাইন আর এর ভ্যালুটা কত, ভি1বাই ভি2 এর ভ্যালুটা কিভাবে দাঁড়াচ্ছে, আমি দাঁড়াচ্ছি সি/ভি2 বাই সি/ভি1, তার মানে এটা এটা কি দাঁড়াচ্ছে, এটা ইকুয়াল টু তোমার দাঁড়াচ্ছে মিউ2/মিউ1, তার মানে এখান থেকে কি আসছে, এখান থেকে আসে তোমার মিউ1 ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ2 ইন্টু সাইন আর, এই জিনিসটা আমাদের দাঁড়িয়ে আছে, এটাই বেসিক্যালি স্নেলের ল, তাই তো, স্নেলের ল হচ্ছে মিউ1 সাইন আই ইকুয়াল টু মিউ2 সাইন আর, এটা দাঁড়িয়ে গেল। এবারে কি হচ্ছে, আগেরবার যেরকম ভাবে আমরা লজিক দিলাম, যে কি যে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট এবং হচ্ছে যে কি এই যে রিফ্লেক্টিং সারফেস, এটা হচ্ছে নর্মাল টু দা প্লেন অফ পেপার, তাই যদি হয় প্লেন অফ পেপার, তার মানে এই যে রেটা হচ্ছে কি, রে রে অবশ্যই হবে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টের নর্মাল, সেটা তার মানে কি এটা হচ্ছে প্লেন অফ পেপারে এই রেটা পেয়ে এস টু এ, এই যে আমাদের ইনসিডেন্ট রেটা প্লেন অফ পেপারে পেয়ে গেলাম, এবং হচ্ছে এডি এটাও কি হচ্ছে, এটাও প্লেন অফ পেপারে পেয়ে গেলাম, এবং হচ্ছে এই নর্মালটা কি, এই নর্মালটা তো রিফ্লেক্টিং সারফেসের নর্মালে আছে, আর রিফ্লেক্টিং সারফেসটা আছে কোথায়, রিফ্লেক্টিং সারফেসটা আছে আমাদের প্লেন অফ পেপারের নর্মালে, তার নর্মালে মানে কি, এইটাও এন যেটা আছে, এনও হচ্ছে আমাদের প্লেন অফ পেপারের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি, তার মানে কি আগের বারের মতো যে যেটা পেলাম, যে এই উপরে সাইড দিয়ে লিখছি,
ঠিক আছে, যে রিফ্লেক্টেড রে, আই রে, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, ঠিক আছে, and normal lies in the plane of paper. Plane of paper that is the same plane, ঠিক আছে, of paper plane of paper that is the same plane. তাহলে এটা আমরা বেসিক্যালি হাইগেন্সের প্রিন্সিপালের মাধ্যমে এটা আমরা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, হাইগেন্সের প্রিন্সিপালটা খুবই পাওয়ারফুল। তো আজকে এতটুকুই, পরের দিন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।